আপনি বলছেন নারী ধন্য, আমরা বলছেন যে নারীরা বেদ পাঠ করতে পারে না, নারীরা যজ্ঞ করতে পারে না, নারীরা ব্রাহ্মণ দীক্ষা পায় না, নারীদের বহু ইয়ে রয়েছে, তাদের নারী ধন্য। ব্যাসদেব বলছেন হ্যাঁ, তোমরা যা বলছো ঠিক। ব্রহ্মার একদিনে 1000 বার কলিযুগ আসে। এই 1000 কলিযুগের মধ্যে এই যে কলিযুগটা আছে বৈবস্বত মন্বন্তর চতুর্বিংশতি চতুর্যুগের মধ্যে যে কলিযুগটা, সেই কলিযুগটা সমস্ত কলিযুগের মধ্যে ধন্য। কেননা অন্য সমস্ত যুগে ধ্যান, তপস্যা, ত্যাগ, যজ্ঞ অনেক কিছু করে ভগবানকে পাওয়া যাবে, জানা যাবে, উপলব্ধি করা যাবে। কলিযুগে ঘরে বসে শুধু কীর্তন করবে, জপ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘরে বসেই বা সব কাজ হয়ে যাবে। এই কলিযুগের ধর্ম, কলের দোষ নিধির আদম। গুরুদেব গোস্বামী বলছেন পরিচিত মহাদেব, এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, কিন্তু অস্তি এক মহান গুণ। একটা মহান গুণ আছে কি, কীর্তনাদ এবং কৃষ্ণের মুক্ত সঙ্গ করেন দিলে, কৃষ্ণের নাম কীর্তন করলে বন্ধন মুক্ত হয়, পরমপদ লাভ করতে পারবে। তাই এই কলি ধন্য, সূত্র ধন্য, কলিযুগের সূত্র ধন্য। এই কল সর্বসূত্র সম্ভব। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তার টোটাল আছে তো? কলিযুগে কোনো ব্রাহ্মণ নেই, আছে? ব্রাহ্মণ মানে ব্রহ্ম জানা চাইছি, ব্রাহ্মণ যে ব্রহ্মকে জানে। আগের সব ব্রাহ্মণরা অত শক্তিশালী ছিল, যজ্ঞ করতে হলে মন্ত্র উচ্চারণ করতো, অগ্নি উৎপন্ন করতো। কলিযুগে সেরকম ব্রাহ্মণ আমরা খুঁজে পাবো না। ক্ষত্রিয় সেরকম ছিলেন, বৈশ্য সেরকম ছিলেন, কলিযুগে নাই। তো কলিযুগে সবাই শূদ্র, কিন্তু কলিযুগে শূদ্র হলেও এরা ধন্য। এই শূদ্ররা কেন ধন্য না, কলিযুগে ভগবান যেরকম জ্ঞান, ধ্যান, তপস্যা কিছু শূদ্ররা করতে পারবে না। মুনি ঋষি যজ্ঞের তো শূদ্র ছিল না, তো ব্রাহ্মণ ছিল। কলিযুগে শূদ্র ধন্য এই জন্য যে তারা শুধু হরে কৃষ্ণ নাম করে, তারা ভগবানকে লাভ করতে পারবে। শূদ্র দূরে থাকুক, জগন্নাথ পূজা করছে পুরীতে, বছরে 11 মাস ব্রাহ্মণরা জগন্নাথের সেবা করে, কিন্তু এই 1 মাস স্নান পূর্ণিমা থেকে শুরু করে জগন্নাথ আমার গুন্ডিচা ঘরে যাবে, মন্দিরে ফিরবে। এই 1 মাস কারা সেবা করবে? যারা সবর জাতি, তারা শূদ্র থেকে নিকৃষ্ট আদিবাসী। ভগবান তাদেরকে ধন্য করেছেন, তাই শূদ্র ধন্য। আর নারী ধন্য, কলিযুগে নারী ধন্য কেন না, কলিযুগে যে ভক্তি ভাব, এই ভক্তি ভাবকে চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, গৃহে থাকো, বলে থাকো, সদা হরি বলে ডাকা, যেখানে থেকে হরিনাম করতে পারবে। বলা হচ্ছে এই হরিনাম কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তো কলিযুগে যারা নারী তারা ধন্য, কেন নারীদের মধ্যে ভক্তিভাব বেশি থাকে। নারীদের কেন ভক্তিটা ভাবের বিষয়, জ্ঞান, যোগ, ধ্যান এটা ভাবের ব্যাপার নয়, ভক্তিটা ভাবের ব্যাপার। সেজন্য নারী হচ্ছে ধন্য। তো জগন্নাথ ভগবান কৃষ্ণ এই কলিযুগে এসেছেন কলিযুগ বদ্ধ ভিতরকে উদ্ধার করতে, দর্শন দিয়ে। মন্দির দর্শন দিচ্ছেন, হাজার হাজার লোককে দর্শন করে উদ্ধার করছেন।
আরো অনেক লোক আছে মন্দিরে যায় না, ভগবান কৃপা করে কি করছেন না মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছে, রাস্তার উপরে রথের উপরে দর্শন করছে। রথযাত্রা হলো, কারণটা রথযাত্রা ছিলেন আপনারা মন্দিরে গিয়ে জগন্নাথের দর্শন করবে, রথের দর্শন করলে কি ফল হবে? রথের দর্শনের তিনটে ফল হয়। রথের উপরে ভগবানের মানুষের উপরে কৃপা দৃষ্টিটা মন্দিরে সেরকম নয়, মন্দির ততটা কৃপা নেই। রথের উপরে আসলে তার কৃপা দৃষ্টি বেড়ে যায়। কেননা তিনি কৃপা করে রত্ন সিংহাসন ছেড়ে রাস্তায় এসেছেন, একটা হচ্ছে ভগবানের দৃষ্টি। আরেকটা আপনাকে রথ যখন চলবে তো ভগবানের শরীরটা হাওয়া লাগে, ওই হাওয়াটা যখন মানুষের গায়ে লাগবে উচ্চ জগন্নাথের কৃপা পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে রথ চলবে, অনেক মানুষ কীর্তন করে যাবে, এই রথ চলে তাদের ধুলো, এই ধুলোটা যদি কার গায়ে লাগে সে পবিত্র হলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো ভগবান মন্দিরে বসে থাকলে তার গায়ে হাওয়া পাবো, ভগবান মন্দিরে বসে থাকলে তার চাকার ধুলো গায়ে লাগবে, তাহলে ভগবান মন্দির থেকে রাস্তায় বেশি কৃপামা কি না? তো রাস্তায় যেটা কৃপা, ভগবান রথ থেকে নেন, এটা গুন্ডিতা মন্দির, এই যে সিংহাসন দেখছেন এটা গুন্ডিতা মন্দির। ভগবান জগন্নাথ মন্দির থাকে সেটাতে রত্ন বেদি, আর এটাকে মহাবেদি। গুন্ডিতা মন্দিরকে জগন্নাথের জন্মস্থান, একে বলে আরব দর্শন। তো শাস্ত্রে বলছে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে 10 বছর ধরে 10,000 বার দর্শন করবে, যে ফল পাবে। গুন্ডিতা মন্দিরে এসে একবার দর্শন করলে সেই ফল পাবে। তাহলে আপনারা কতটা কি ভাগ্যবতী, আপনারা খুব ভাগ্যবতী। দেখুন ভগবান কত কৃপা, বুঝছেন? আর সেই ক্ষেত্রে আবার বলতে কি আপনাদের বড় ঠিক নাই যাই না, আমার দিনের বেলা এসেছেন। শাস্ত্রে বলতে ভগবানকে গুন্ডিতা মন্দিরে দিনের বেলা দর্শন করলে তার ফল পাওয়া যাবে, রাত্রে দর্শন করলে আর 1000 গুণ বেশি ফল পাওয়া যাবে। সন্ধ্যাবেলা থাকবে নাকি আর 1000 গুণ বেশি ফল পাবে। তাহলে পুরাণে পড়ি আমি দেখি ভগবান হাত পেতে বসে আছেন নাকি, কি করে একে তাড়াতাড়ি ভগবান ধামে নিয়ে যাবো নাকি? মানে আমাদের যতটা গরজ নাই ভগবানকে যাওয়ার জন্য, ভগবানের গরজটা বেশি নাকি? আমরা তো মূর্খ অজ্ঞ, আমাদের দুঃখে মরি, আমরা তো বুঝতে পারছি না। ভগবান বুঝতে পারছেন যে আমাদের ছেড়ে ভৌতিক জগতে গিয়ে কি না কষ্ট পাচ্ছেন। ভগবান সমস্ত প্রকার চেষ্টা করেছেন, তোমরা এটা পারবেন তো এটা করো, এটা পারবেন তো এটা করো। আর সর্বদা কি দিয়েছেন, কালকে আমি বলছিলাম না ঠিক আছে জগন্নাথের দর্শন করলে 10,000 গুণ পাপ বেশি পাবে। তো যারা দর্শন করতে আসে তারা কি একই ভাব নিয়ে দর্শন করে? হ্যাঁ, মানে দর্শন করতে বাড়ি কথা মনে করছে, ভাব নিয়ে ভগবান দর্শন করে। কিন্তু জগন্নাথ কিন্তু যে রথে আসে সে ভক্তকে দর্শন দেওয়ার জন্য আসে না, শুধু তিনি আসে কিসের জন্য না ভক্তকে দর্শন করবে। তো আপনারা এসেছেন ভগবানকে দর্শন করতে না আপনারা এসেছেন ভগবান আপনার দর্শন করবে? কোনটা? আপনারা ভগবানকে দর্শন করবেন না ভগবান আপনার দর্শন করবে? কোনটা? সবাই মনে করছেন না আমরা এসেছেন ভগবানকে দর্শন করতে নাকি? আপনি ভগবানকে দর্শন করলে আপনার দৃষ্টি ভগবান উপরে পড়বে, তাতে কি ভগবানের মঙ্গল হবে?
ভগবান আপনাকে দর্শন করবো না, ভগবান দৃষ্টি আপনার উপর পড়বে, তাতে মঙ্গল হবে না। কোনটা দরকার? আমরা ভগবানকে দর্শন